আল্লাহ বলছেন যার মধ্যেই চার দোষ আছে আমি আল্লাহ তার ব্যাপারে একটা উদাহরণ দিতে চাই। কে দিতে চাই উদাহরণ? আসতে বলেন, কি দিতে চান? আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস। আল্লাহ বলছেন যার জীবনে আল্লাহর বিধান থেকে মুখ ফিরায় নেওয়া আছে, শয়তানের অনুগামী, নিরেট দুনিয়াদার, আর 4 নম্বর অন্তর যা চাই সেই রকম জীবন যাপন করে, আল্লাহ বলছেন তার উদাহরণটা আল্লাহর কাছে একটা কুকুরের মতো। কার মতো? মনে করছেন কুকুর বিরাট খারাপ প্রাণী, এই জন্য আল্লাহ উদাহরণ দিচ্ছেন? আরে না, অনেক মানুষের থেকে কুকুর বিশ্বস্ত হয়, ঠিক না? আমি আমার বাড়ির সামনে দারুস সালামে ঢাকায় এই যে এরকম চা নিছে, হাতের মধ্যে চা নিয়ে খাবো, আমার আবার বিস্কুট চুবাই খাওয়ার অভ্যাস আছে। এখন একটা এনার্জি বিস্কুট নিয়ে এর মধ্যে চুবাইছি কেবল, চুবাই খাবো, এমন সময় একজন আছে বলছেন সাইফুল্লাহ ভাই কেমন আছেন, আপনি এই এলাকায় থাকেন জানাই ছিল না। মাত্র 5-6 সেকেন্ড আমি ওয়ালাইকুম সালাম বলে বিস্কুট তুলতে একটু দেরি হয়েছে, মুখে দিতে লাগছি, টপ করে অর্ধেক বিস্কুট ভেঙে পড়ে গেছে। যেই না বিস্কুট ভেঙে পড়ে গেছে, সাথে সাথে দেখে একটা পাশে কুকুর বসা ছিল, ও লেজ ডাউন দিয়ে আমার কাছে সামনে দিয়ে আসলো, এসে জিব্বা লাগাই দিয়ে বিস্কুট খেয়ে নিছে। বিস্কুট খেয়ে চলে গেছে, আমিও খাওয়া দাওয়া করে টোরে কথাবার্তা শেষ। পরের দিন যেই জায়গায় চা খেতে বসি ওই জায়গায় আবার চা খেতে বসছি, আমি দেখি একটা কুকুর লেজটা নামাই দিয়া আমার কাছে আসার পরে মাথা এরকম করে। কি ব্যাপার? হঠাৎ করে মনে পড়ছে গতকাল করে খেতে দেই নাই, আমারই মিস্টেক করে মুখে দিব, ওইটা পড়ে গেছে, ওই বিস্কুটটা চেটে খাইছিল। ও মনে করছে গতকালকে আমার এই লোকটা বিস্কুট খাওয়াইছে, ওর কৃতজ্ঞতায় পরের দিন লেজ ডাউন দিয়া মাথা এরকম করে করে আস্তে আস্তে নড়ায়। তার মানে অনেক মানুষের থেকেও কুকুর অনেক ক্ষেত্রে বিশ্বস্ত, কৃতজ্ঞ। তাহলে আল্লাহ কেন উদাহরণ দিলেন এইটা ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলছেন ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকু ইয়ালহাস যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বলছেন এমনি এমনি উদাহরণ দেই নাই, ওই ব্যক্তিটার উদাহরণ হচ্ছে কুকুরের মতো। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস, কুকুরের পিঠে যদি বোঝা চাপান তাও কুকুর হাঁপবে, আর কুকুরকে যদি বোঝা নাও চাপান কুকুরের স্বভাবই হচ্ছে হাঁপানো, ঠিক কি না? আপনি কুকুরকে বোঝা চাপান না, আপনাদের এলাকায় কুকুরের গাড়ি আছে নাই? ঘোড়ার গাড়ি, মহিষের গাড়ি, কুত্তার গাড়ি আছে নাকি? কুকুরকে কেউ গাড়ি বোঝা দেয় না, কিন্তু কুকুরের তবিয়ত হচ্ছে হাঁপানো। সাইন্টিফিক ব্যাখ্যা আছে, বলতে গেলাম না, কেবল এইটুকু বুঝেন কুকুরের নাকের মধ্যে এমন কতগুলো আল্লাহ রাব্বুল আমিন সুগন্ধি নেওয়ার যোগ্যতা দিয়েছেন যেটা মানুষের নাই। এই এক্সট্রা তার মধ্যেই নাসারন্দের মধ্যে এই লালাগুলা থাকার কারণে ও মুখ দিয়ে নিঃশ্বাস না নিলে ওর বুকেরটা ভুল হয় না, এই জন্য কুকুরকে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া লাগে। আর যে সকল প্রাণী নাক দিয়ে নিঃশ্বাস ছাড়া মুখ দিয়ে নিঃশ্বাস নেয় তারা দুনিয়ার বুকে একটু অস্থির স্বভাবের হয়। দেখবেন কোনো খেদানো নাই, কিচ্ছু নাই, রাত্রেবেলা একটা কুকুর শুয়ে আছে কিন্তু তারপরেও নীরব নাই, খানিকক্ষণ পর পর কান নড়ে আর লেজ নড়ে, আছে না? আল্লাহ বলছেন কুত্তাকে বোঝা দাও আর না দাও ওর চরিত্রটা হচ্ছে অস্থির। আল্লাহ বলছেন যেই ব্যক্তির মধ্যে 4টা অপরাধ থাকবে, আল্লাহর বিধান থেকে মুখ ফিরাই নিছে, আরে মানা লাগবে না, পরে মানব, আল্লাহর বিধান হলেই কি? নামাজ হচ্ছে উনি অন্যদিকে ঘুরে বেড়ায়, আড্ডাবাজি মারে, সারা জীবন জানে টাকনুর নিচে কাপড় পরা যাবে না, তাও ওই কাপড় পরে, দাড়িটা কাটা নিষেধ। আর রাগ দুনিয়া সে আগের মতো আছে নাকি? এত তাড়াতাড়ি মোল্লা মুন্সি হওয়া যাবে না, পর্দা করে না, বিয়ার পরে ধরবনি, নানান ভাবে আল্লাহর বিধান থেকে দূরে থাকে, এরকম লোক আছে কিনা? 2 নম্বর শয়তান তার অনুগামী, আর 3 নম্বর ওই ব্যক্তিটা নিরেট দুনিয়াদার, হালাল মাল হারাম করে বিক্রি করে। আপনার মতো সেনা লোক বলে কেনা দামে দিলাম, আছে না?
জীবনে দেখা হয়নি, কেনা দাম বলে 500 টাকা পকেট মারছে, অথচ মাল হালাল কিন্তু হারাম, নিরেট দুনিয়াদার। আর 4 নম্বর, অন্তর যা চাই তাই করে। ফজরে আল্লাহ ডাক দিছে নামাজে আসো, ওর অন্তর বলে শরীর ভালো না, নামাজ পড়ে না, এই মসজিদের পাশ থেকে অন্যদিকে দৌড়ায়, এই মাঠের মধ্যে ফুটবল খেলে, ওই জায়গায় কত কামাতিস সালাহ বলা হয়, ও নামাজের দিকে যায় না। তার মানে আল্লাহর নির্দেশের উপরেও তার অন্তর প্রাধান্য। এই 4 অপরাধ যার, আল্লাহ বলছেন আল্লাহর কাছে তার উদাহরণটা কুকুরের মতো। কুকুর যেরকম স্বস্তির নয়, দাবড়ালেও সে অস্থির, না দাবড়ালেও অস্থির, ওই ব্যক্তির জিন্দেগিতে ভাব চক্কর নিবে অনেক, কিন্তু জীবনে কোনোদিন স্থির জীবন তার নসিবে হবে না। আমাদের প্রত্যেকের জীবন এরকম কিনা? টাকা আছে আরো লাগবে, কেমনি জানে সুখ নাই, আগের মতো শান্তি নাই, পেরেশানির শেষ নাই। যার আবার টাকা আছে, ওই টাকা নিয়ে আরো চিন্তা আছে তার, ঠিক কিনা? বাচ্চা নিয়ে টেনশন, বউ নিয়ে টেনশন, জমি নিয়ে টেনশন, খাজনা নিয়ে টেনশন, বাজার নিয়ে টেনশন, পররাষ্ট্রে টেনশন, স্বরাষ্ট্রে টেনশন। আল্লাহ বলছেন হিসাব মিলায় দেখো, এই 4 দোষ থাকলে আল্লাহ তোমার জিন্দেগিতে অস্থিরতা দিবেন। নবীকে বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। হে নবী, আপনি এই গল্পটা আপনার উম্মতকে বলে দিয়ে রাখেন, আশা করা যায় আপনার উম্মত চিন্তা করবে। সংক্ষেপ করে বলছি, ভালো করে বোঝেন। একটা উদাহরণ খেলে দিয়ে রাখি, যেই জমিনকে আপনি মনে করতেছেন আপনার জমিন, আরে কেমনে ভাবলেন এটা আপনার জমিন? আমাদের এলাকায় আমরা ধান লাগাই, ধান লাগানোর আগে বিছনের ক্ষেত বানানো লাগে। কথা বলেন, বিছনের ক্ষেত যখন করেন, আগের রাত্রে ধানগুলা সব ভালো ভালো করে জমায়ে রাখছেন, পরের দিন নরম মাটি সুন্দর করে আপনি সেটাকে একদম একটা ওর মধ্যে যেন কোনো কিচ্ছু না থাকে তুলছেন, তুলে একদম বেড বানাইছেন, 10 কেজি ধান ছিটায় দিয়েছেন। কোনোদিন ভেবে দেখছেন ধানের যেদিক সেদিক দিয়ে শিকড় বের হয় না, আর যেদিক সেদিক দিয়ে কুশি পাতা বের হয় না? শিকড় বের হওয়ার একটা দিক আছে, কুশি বের হওয়ার একটা দিক আছে, কিন্তু আপনি যে 10 কেজি ধান ছিটাইছিলেন, ওর 99 ভাগই ভুলভাল। কোনোটা উল্টা, কোনোটা সিধা, কোনোটা শীত, কোনোটা কাঠ, কোনোটা একটার উপর আরেকটা। কিন্তু কোন সেই অসীম রব, রাতটা পার হতে দেরি নাই, সকালবেলা সবগুলার গোড়া নিচের দিকে করলেন, আর কুশিগুলা সিধা দিকে তুলে দিলেন। আপনি তো বলেন আমার জমি আমার আবাদ, কিন্তু আপনি তো আপনার ওই বিছন ছিটানোর সময় আপনার ধানগুলাও আপনি ঠিক মতো ছিটাতে পারেন না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, গভীর মনোযোগ দেন। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন, হে আমার হাবিব, আপনি এমন একটা তেলাওয়াত করে আপনার উম্মতের কাছে জানায় রাখেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা ইব্রাহিম আলাইহিস সালাম আপনার ব্যাপারে আল্লাহর কাছে দোয়া করে গিয়েছিলেন, হে আল্লাহ, এমন একজনকে আপনি আমার বংশের মধ্যে প্রেরণ করবেন। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহর কাছে যে তিনি বলেছিলেন, আল্লাহ আপনি আমার এইগুলা কবুল করেন। মুফাসসিররা ব্যাখ্যা করেছেন, ওই খানায় কাবাকে কেবল কবুল করতে বলেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকেও আল্লাহর কাছে কবুলিয়াতের দোয়া করেছিলেন। ওই ইসমাইল আলাইহিস সালাম থেকে আপনার আমার নবীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলছেন, নবী আপনার প্রতি আমি তেলাওয়াত করে জানানোর দায়িত্ব দিলাম। খেয়াল করেন কি বলছেন আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ বলছেন, রাসূল আপনি ওই খবরটা পৌঁছান। কোন খবর? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, আল্লাহ যেই ব্যক্তির কথা এখানে বলছেন তার নাম হচ্ছে বালআম ইবনে আবার।
হযরতে মুসা আলাইহিস সালামের কওমের একজন লোক। এই লোকের কারিশমা কি? এই লোক হচ্ছে মুস্তাজাবুদ দাওয়া, কিছু যদি দোয়া করে সাথে সাথে কবুল হয়ে যায়। যেই না মুসা আলাইহিস সালাম কওমের কাছে দাওয়াত নিয়ে আসলেন, কওমের লোকেরা তার বিরোধিতা করতে শুরু করলো। আর কিছু লোক মিলে গেল ওই বালাম ইবনে আবারের কাছে, যাওয়ার পরে বলল, এই লোকটার বিপক্ষে আপনি বদদোয়া করেন। এই লোকটা আমাদের সমাজের মধ্যে গন্ডগোল লাগাইছে, ফাতনা ছড়াইছে। আমাদের মধ্যে সমাজে এরকম ছিল না, সে উল্টাপাল্টা বলতেছে। আমরা যে ফেরাউনের, ওই ফেরাউনের বংশের বিপক্ষে নানান কথাবার্তা বলতেছে, কেননা তারা সকলেই মূর্তি পূজারী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, যখন এই কথা ওই বালাম ইবনে আবারকে যারা বলতে শুরু করলো, বালাম ইবনে আবার বললেন, না না না, এই ব্যক্তির বিপক্ষে আমি কোনো বদদোয়া করতে পারবো না। শেষে লোকজন তার কাছে একটা প্রস্তাব দিল এবং তার মগজ ধলাই করার জন্য বলল। তাফসিরে কাবীরের ভিতরে আসছি, তারা বলল, দেখেন, আপনি যদি তার বিপক্ষে বদদোয়া না করেন তাহলে আপনারও ক্ষতি আছে, কেননা আজকে আপনার কাছে আসছে, আপনার দোয়া কবুল হয়। এখন আরেকটা নতুন লোক যদি এখানে ওই রকম দাঁড়ায়, তো আপনার কাছেও তো মানুষ আসবে না, আপনার দরবার তো আর জমবে না। শয়তানের ধোকায় পড়ে গেল। এরপরে সে হাত তুলে দোয়া করলো, আল্লাহর পয়গম্বর মূসাকে যেন আল্লাহ ধ্বংস করে দেন। আল্লাহ বলছেন, যেই নাই কথা বললো, আল্লাহ বলছেন, ফানসালাখা মিনহা, আল্লাহর যে আয়াত ছিল তার উপরে, এই আয়াত থেকে নিজেকে দূরে সরায় নিল, পৃষ্ঠ প্রদর্শন করলো। জানে আল্লাহর বিধান, জানে আল্লাহর হুকুম, কিন্তু সে এখান থেকে দূরে সরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই না সে আল্লাহর বিধান থেকে দূরে সরল, তার পরিণতি কি হলো? ফাতবাহু শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। আমার আল্লাহ বলছেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের তাকে অনুগামী বানাই দিলেন। আল্লাহর বিধান থেকে নিজে সরে গেল। পয়েন্ট বাই পয়েন্ট মনে রাখেন, আল্লাহর হুকুম জানতো, আল্লাহর বিধান জানতো, কোনটা আল্লাহর পক্ষ থেকে আসছে, জানার পরেও বান্দা যখন সরে যায়, আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার অনুগামী হয়ে যায়। শয়তান এখন তার পিছে লেগে গেল। তার মানে একটা যদি আপনি দেখেন কোনো ঢালু জায়গা, মাঝে মাঝে আমি উদাহরণ দেওয়ার জন্য বলি, উপর থেকে নিচ পর্যন্ত একটা বোল্ডার দিয়ে দিয়ে অনেক সময় ছোট্ট ছোট্ট কালভার্ট থাকে, ওই কালভার্টটা যেন ভেঙে না যায়, ওই জন্য ওইটাকে সুন্দর করে দাঁড় করায় দেয়, এরপরে বোল্ডার লাগায়। উপরে একটা ছেলে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ঢাল এরকম যদি প্রস্রাব করে দেয়, তাহলে ওই প্রস্রাবটা নিচ পর্যন্ত যাবে, কিন্তু যেই গেলা জায়গা গর্ত আছে, ওই গর্তগুলো আগে প্রস্রাব দিয়ে ভরবে, তারপরে নিচে নামবে। আবার যদি উপর থেকে কোনো একটা দুধওয়ালা যদি পা পিছলায় যায়, তাহলে ওই বাঁধটা নিচ পর্যন্ত যে গেছে, যেইগুলা জায়গা গর্ত আছে, গ্যাপ আছে, ওইগুলা দুধ ভরবে, তারপরে যাবে, ঠিক কিনা? তার মানে এই যে আপনার অনুসরণের জায়গা, এই জায়গাতে যদি আল্লাহর দ্রোহিতা আসে, এই গ্যাপটা যদি আপনি আল্লাহর আয়াত থেকে নিজেকে সরায় নিয়ে সৃষ্টি করেন, তখন আর আপনাকে শয়তানের অনুসরণ করতে হয় না। ওই ব্যক্তির কোরআনহীনতার কারণে, আল্লাহহীনতার কারণে, আল্লাহর বিধান জানার পরেও নিজেকে সরায় নেওয়ার কারণে শয়তান তখন তার অনুগামী হয়ে যায়। দুইটা অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এবার দুনিয়ার মানুষ জেনে রাখো, ওয়ালাউ শিনাহু লারাফানাহু বিহা, যেই ব্যক্তিটা আল্লাহর কথা না শুনে দূরে সরে গেল, যদি আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনতো, সে মনে করলো আল্লাহর কথা শুনলে, ওই ব্যক্তির ফেভার করলে, বদদোয়া করলে তার মর্যাদা বৃদ্ধি পাবে, কিন্তু আল্লাহ বলছেন না, ওয়ালাউ শিনাহু লারাফানাহু বিহা, যদি আল্লাহর কথা শুনতো, আল্লাহ চাইলে আল্লাহর বিধান মানার কারণে ওই ব্যক্তির মর্যাদাকে বাড়াই দিতে পারতেন। কিন্তু অপরাধ করলো দুইটা। কয়টা? যারা ঘুমায় গেছেন তারা বলেন না অপরাধ কয়টা করলো? আর একটু জোরে বলেন। আল্লাহ বলছেন, এক নম্বর অপরাধ, আখলাদাহু ইলাল আরদ, ওই ব্যক্তিটার নিরেট দুনিয়াদার হয়ে গেল। খালদুন মানে কে? যেই সকল প্রাণী অনেক সময় উঁচু করে দেখবেন, ছাগল আম গাছ থেকে পাতা পেড়ে খায় দুই পা উঁচু করে, কিন্তু তার মানে ছাগলের নেচার নয় উপর দিকে তাকা। ছাগল, গরু, ভেড়া সব সময় তার মুখটা জমিন দিকে থাকে। আরবিতে খুলদ মানে হচ্ছে জমিনমুখী হয়ে যাওয়া, আর কোরআনের ব্যাখ্যাটা হচ্ছে সে আর পরকালের চিন্তা করে না, সে সব সময় নিরেট দুনিয়াদার হয়ে গেল। এইটা তার অপরাধ। দুই নম্বর অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াত্তাবা হাওয়া, আর ওই ব্যক্তিটা আল্লাহর দিক থেকে সরে যাওয়ার পরে আল্লাহকে আর ইলা বানায় নাই, ইলা বানাইছে তার অন্তরকে। মন যা চাই তাই পছন্দ করে, তার মন যেটা ভালো মনে করে সেই জিন্দেগি তার লাগে।
এখানে অনেক মানুষ আছে কিনা একটু হিসাব মিলান। ওই ব্যক্তি জানে যে নামাজ কাজা করলে কি গুনাহ, নামাজ পড়লে কি সওয়াব, কিন্তু তারপরেও জানার পরেও নামাজ আদায় করে না। আছে না? আলু তোলা আছে, যেহেতু আলুর মালিক আমি, জমিনের মালিকও আমি, অতএব আলু তোলা আছে। আর আল্লাহকে আমাকে খাওয়ায় পড়ায় নাকি? অতএব আলু তোলার অজুহাতে, ধান কাটার অজুহাতে, নানান অজুহাতে নামাজ পড়ে না, এরকম লোক আমাদের গ্রামে আছে কিনা? একটু আসতে বলেন, আছে কিনা? আমার আলোচনা শেষ প্রিয় ভাইয়েরা, ছোট্ট একটা মেসেজ দিয়েছি এখান থেকে। আমাদের নিজেদের জীবন বিশ্লেষণ করতে হবে প্রিয় ভাইয়েরা। ওয়াজ শুনলাম, অনেক মজা পাইছি, বাপরে বাপ, মনে হচ্ছিল আরো শুনি, 1 ঘন্টা বললে আরো শুনতাম। কিন্তু ওর থেকে ভালো হবে যদি আমরা এই 4টা জিনিস মিলাই। আমরা কি নিরেট দুনিয়াদার হয়ে গেছি কিনা? আমরা পরকালের ফাঁকে ফাঁকে আমরা দুনিয়া করি না, আমরা দুনিয়ার ফাঁকে ফাঁকে পরকাল করি। আমার যদি মন চায় দুনিয়া ঠিক রাখে, এরপরে পরকাল। বাবা এখন মাঠে কাজ টাজ নাই, ওই জন্য নামাজ পড়ে। মাঠে কাজ থাকলে নামাজ পড়ে না। টাকনুন হাঁটুর নিচে জামা, এখন কাজ নাই, পানি নাই, মাঠ নাই, কিছু নাই, ওই সময় হাঁটুর নিচে, কিন্তু যেই খ্যাত করে লাগে ওই সময় মাল কাচ্চা মারে দেয়। তাহলে বলেন তো ভাই, ওই লোক কি পরকালকে টার্গেট করে দুনিয়া চালায়, না দুনিয়া ঠিকঠাক রাখে পরকাল টুকটাক? ঠিক কিনা? তাহলে পরিবর্তন হওয়া লাগবে কিনা প্রিয় ভাইরা? এই 4টা দোষ আমাদের জীবনে যেন আল্লাহর বিধান জেনেছি, কখনো এখান থেকে দূরে সরা যাবে না প্রিয় ভাইয়েরা। আর নিরেট দুনিয়াদার অন্তর পছন্দ জিন্দেগি আমাদের গঠন করলে হবে না। আল্লাহ আমাদেরকে এই ছোট্ট মেসেজটা হৃদয়ে ধারণ করে, যার যেখানে যতটুকু অপরাধ আছে এখান থেকে আমাদেরকে শুধরানোর তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন।